তো ফাইনালি কিন্তু আমাদের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তুমি মুখটা ওইদিকে ঘুরিয়ে থাকো, তোমাকে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? রিফার কাছে সারপ্রাইজ দেবো। আর এখানে সারপ্রাইজের কথা বলতে রিফা তো খুব পরিমাণে এক্সাইটেড হয়ে গেছে। দেখো আমি হচ্ছি গাইস এই দোকানের দোকানদার আর এই দোকানের মালকিন হচ্ছে তো ফাইনালি কিন্তু আমাদের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, ফাইনালি তোমাদের ভালোবাসা দুবাতে আমাদের একটা স্বপ্ন পূরণ করতে চলেছি। সেই স্বপ্নটা কি সেটা জানার জন্য তোমার না এখনই বলে দিয়ে তাহলে ওখানে দেখাতে পারবো। মানে গাইস ব্যাপারটা হচ্ছে আমাদের একটা স্বপ্ন ছিল, যেটা হচ্ছে কি আমরা একটা কাপড়ের বিজনেস চালু করবো, মানে দোকান খুলবো। তো ফাইনালি কিন্তু আমি দোকান খুলে ফেলেছি বড়গাছিয়াতে, মানে ওপেনিং হয়নি আর কি, কাজ চালু করছি, কাপড়ের দোকান করছি। এবার তোমরা হয়তো ভাবছো যে ছেলেদের মাল রাখবো না মেয়েদের মাল রাখবো আর কিরকম কিরকম মাল থাকবে, তো সবকিছু আজকে কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর বড়গাছিয়ায় কোন জায়গাটায় দোকান সেটা আমরা এখন যাচ্ছি সেখানে তোমাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ জানি, মানে অনেক ছোটবেলার স্বপ্ন, অনেক দিন, এটা একটা ইমোশনাল, সব মানুষেরই থাকে। তো আমার একটা ইমোশনাল জড়িয়ে আছে, মানে নিজের দমে কিছু একটা করতে পারছি, এটাতে আমি নিজেকে নিজে গর্ব ফিল করছি। কারণ অনেক মানুষ বলেছে তোর দ্বারা কিছু হবে না। আচ্ছা, তো তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো, তোমাদের জন্য সব কিছু। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কোথায় দোকান করছি, কিরকম পজিশনে আছে, কি কি মাল তুলেছি বা কি কি মাল তুলবো সব কিছু। তো ভিডিওটা লাইক করো আর দেখতে থাকো। চলো চলো বেরোনো যাক, রেডি হয়ে গেছে তো দেখি দেখি। তো ঘুরে পড়ো ঘুরে পড়ো। আর হ্যাঁ, একটা কথা বলতেই ভুলে গেছি, আমার লাইফে যা যা স্বপ্ন পূরণ হচ্ছে সব কিন্তু আমার এই বউটার জন্য, ঠিক আছে? আমার লাইফে আসার পর থেকে সত্যি আমি বেকার ছেলে থেকে একটা মানুষের জাতে এসেছি। আমি আগে মানে সিরিয়াস সত্যি কথা যেগুলো সেগুলো বলতাম। আমি একসময় অনেক বেকার ছিলাম, আমার কাছে টাকা পয়সা কিছু থাকতো না। বিয়ে করার পর থেকে আমার কাছে টাকা থাকে, পয়সা থাকে, সব থাকে, আমার মেয়ে লাগে, সবসময় টাকা থাকে। চলো বেশি ইমোশনাল হয়ে লাভ নেই, তোমাদেরকে দেখাই আমরা এখন বেরোবো। আর আমরা যেহেতু দুপুরের টাইমে বেরোচ্ছি সেই জন্য বাড়িতে তো সবাই শুয়ে আছে, আমি পেছন দিক দিয়ে তালাটা আস্তে করে লাগিয়ে দিলাম। আর এখানে ম্যাডাম লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছে। তো যাই গাইস, আর অনেকদিন পর ভ্লগ স্টার্ট করা হয়েছে, জানি না কতদিন কি করতে পারবো, কারণ এই কদিন খেলে আমরা প্র্যাঙ্ক করেছি, তাই তো? আজকে লাইফস্টাইল ভ্লগও দেখতে পাবে আর লাইফের কিছু একটা নতুন জিনিস আসতে চলে সেটাও দেখতে পাবে। তো চলো তুমি ক্যামেরা ধরো, আমি ডোরেমনটাকে বের করি। এটাকে আবার সরাতে হবে। এদিক দিয়ে ছাগল ঢোকে, এই গাছগুলো সব খেয়ে নেয়, তাই জন্য এটা দেওয়া। চলো তুমি স্বপ্ন আজ আমার চোখেতে। তো গাইস, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, আমি ইনস্টাগ্রামে যে ভিডিওটা ছেড়েছিলাম যে আমি বড়গাছিয়ায় দোকান ওপেনিং করছি, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে দাদা বড়গাছিয়ায় কোন জায়গায় লোকেশনটা বলো, তাই তো? অনেকে কমেন্ট করেছিল বলো। তো আজকে তোমাদেরকে প্রপার লোকেশনটা বলে দেবো, দেখিয়ে দেবো, বলা তো দূরে করে দেখিয়ে দেবো। আর কীরকম দোকান, কোন জায়গাটায় কি কীরকম মাল রাখবো, মেয়েদের না ছেলেদের, সব কিছুই আজকের ব্লগটাই তোমরা জানতে পারবে। তো হ্যাঁ চলো তোমাদেরকে লোকেশনটা এখানে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই। এটা হচ্ছে স্টেশন রোড আর এইদিকে হচ্ছে হাটাল মোড়। এই হাটাল মোড়ের রাস্তাতেই কিন্তু আমার দোকানটা, দেখো ভালোভাবে দেখো, এইটা হচ্ছে স্টেশন রোড, এটাতে চলে আসতে পারবে। স্টেশন রোড দিয়ে বেরিয়েই তোমরা বাঁ দিকের রাস্তাটা ধরে নেবে, বাঁ দিক দিয়ে সিধে আসবে, একটুকু বেগবে না, কিচ্ছু করবে না। তারপরে দেখো আমার বাঁ হাতে এই যে সাধু মার্কেট দেখতে পাচ্ছি, মার্কেটটার নাম আর কি সাধু মার্কেট। দেন এখানটা করে চুপচাপ দাঁড়িয়ে পড়বে, ঠিক আছে? কোনো দিকে যাওয়ার দরকার নেই, মানে একটুখানি আসার পরে এই দিকটায় যে আমরা ঢুকছি দেখো, এই যে এখানে লেখা আছে আরাফাত জুয়েলার্স, দেখতে পাচ্ছ? এই আরাফাত জুয়েলার্সের এখানটায় দাঁড়াবে, সামনে দেখতে পাচ্ছ হাটাল মোড়। হাটাল মোড়ের ঠিক অপর সাইডেই দেখবে একটা গলি আছে, এই যে এই গলিটা যাচ্ছে, এই গলিতেই কিন্তু আমার দোকানটা। চলো তোমাদেরকে দোকানটা দেখাই। এক মিনিট দোকান দেখানোর আগে একটা কথা বলি, এই যে মহাপ্রভু মিষ্টির দোকান দেখছো, তার উল্টো সাইডে যে গলিটা দেখছো, এই গলিটাতেই ঢুকে পড়বে, ঠিক আছে? গলিটাতে ঢোকার পরে এই যে ডান দিকে একটা দোকান দেখছো, একটা দোকানের পরে এই যে সিলভার কালারের রং করা আছে, এটাই আমার দোকান। চলো দোকানটা খুলে তোমাদেরকে দেখাই। তো গাইস, এইটাই হচ্ছে আমার দোকান। আমি আমার দোকানের তালা খুলছি, এই যে তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি, ঠিক আছে? কিরকম আছে, তুমি মুখটা ওইদিকে ঘুরিয়ে থাকো, তোমাকে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? রিফার কাছে সারপ্রাইজ দেবো। চলো ভেতরে চলো, ভেতরটা দেখো কেমন লাগছে বলো।
এখনো লাইট ফাইট কিছু লাগানো হয়নি, এগুলো সব লাগাবো। আপাতত কাঁচ লাগানো হয়েছে, কাঁচের র্যাক, কাজ চলছিল, আজকেই কাজ হয়েছে এগুলো সব। তো গাইস আমি যে দোকানটা করছি এইটাই আমার দোকান হবে, ঠিক আছে। এরকম ধর এখন আলো নেই বলে মুখ ক্লিয়ার আসছে কি জানি না। তো এইগুলো মাল রাখার র্যাক করেছি, এই যে কাঁচের র্যাক হ্যাঙ্গার দিয়ে পুরো এগুলোই লাইট থাকবে, ওয়ারিং হবে। এখনও লাইট ফাইট লাগানো হয়নি, কালকে থেকে লাইটের কাজ লাগবে। তো আপাতত কাজ চালু হয়েছে, এরকম রং করেছি এটা পুরোটা। কেমন লাগছে তুমি বলো, তোমার জন্য স্পেশালি দিয়েছি। কোন এন্টার গেছে র্যাকটা থাকবে এইখান থেকে এই লম্বায় এই দেয়াল অব্দি থেকে যাবে, এই দেয়াল থেকে ওই দেয়াল, বুঝতে পেরেছো? না এতটা করে এগিয়ে থাকবে, তো এইখান থেকে তোর ড্রয়ারটা থাকবে, আমরা এইখানটায় থাকবো, এই কাঁচের পেছনে আমরা আর কি দেঙে থাকবো, বুঝতে পেরেছো? গাইস এইটাই হবে সামনের ফ্রন্ট, আমি এই জায়গায় থাকবো, তোমরা সবাই আসবে। আর হ্যাঁ, কে কে আসবে আমাদের দোকানে অবশ্যই কমেন্টে জানিও। আর যেই লোকেশনটা তোমাদেরকে দেখালাম এই জায়গাটা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। এই যে গলিটা দেখছো না, এর সামনেও কিন্তু এই দুটো দোকান আছে, এইটা একটা এটা একটা, এইগুলো কিন্তু কাপড়ের দোকান, তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। দেখো এই যে সামনের ফ্রন্ট দেখছো, এইটাই হচ্ছে সামনের ফ্রন্ট। এই গলি থেকে সিধে ঢুকবে, মানে এটা হচ্ছে হাটাল মোড়, এটা হচ্ছে মহাপ্রভু সুইটস মানে মিষ্টির দোকান, তার অপোজিটেই পুরো। এটাও কাপড়ের দোকান, এটাও দোকান, এই দোকানগুলো এখন বন্ধ, খোলা থাকবে। এই যে আরাফাত জুয়েলার্স লেখা আছে, তার পাশে হেনা জুয়েলার্স, তার পাশেই এই যে গলিতে সিধে ঢুকে যাবে, ঢুকে এরকম আসবে সিধে, আসার পরে এই যে একটা দোকান, একটা দোকানের পরেই দোকানটা এখানে পড়বে, ঠিক আছে, একটা দোকানের পরেই। তো গাইস এই লোকেশনটা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। প্রপার লোকেশন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবারে হ্যাঁ, তোমরা যে জানতে চেয়েছিলে যে দাদা কী মাল রাখছো, দেখো মেয়েদের যাবতীয় জামাগুলো যে হয় না, জামা মানে স্টাইলিশ যে ড্রেসগুলো হয়, আমরা সব বিদেশ থেকে ইনপুট করবো, পাকিস্তানি ড্রেস আরও অনেক কিছু রাখবো। আর ছেলেদের A to Z সামান থাকবে, মেয়েদের শুধু ওই লেডিস জামাগুলোই রাখবো, তাই তো? কিরকম পাকিস্তানি পিস নাই, মানে পুরো রেডি মাল, যেগুলো সেই বিদেশে যেগুলো চলে আমরা সব বিদেশ থেকে আনবো, ইম্পোর্ট করবো। তবে হ্যাঁ, দোকান কবে ওপেনিং করবো সেটা তোমাদেরকে একটা অন্য ভিডিওতে বলবো, স্বপ্নটা তো পূরণ হয়ে গেছে। কিছু মানুষ বলেছিল যে তোর দ্বারা কিছু হবে না, দেখো আমার দ্বারা যদি কিছু না হতো, এত জিনিস একাই করছি, ঠিক আছে। আমার সব ইউটিউবের টাকায়, আমার বাপ মার ভালোবাসা আছে, দোয়া আছে, তোমাদের ভালোবাসা দোয়া আছে, আর আমার বউটাও তো আমার সাথে আছে। দেখো সব ভালোবাসা আছে, তাই না? কিছু জিনিস চাইলে যদি তুমি মন থেকে চাও সেটা একদিন তোমার ঠিকই পূরণ হবে, ঠিক আছে, সেটা দেরি হোক। এই জিনিসটা আমার স্বপ্ন ছিল, এরকম দোকান করবো, নিজস্ব একটা দোকান হবে, লোকের দোকানে কাজ করবো না, নিজের দোকানে কাজ করবো, এটা নিজের হবে, মানে বুঝতে পারছো? দেখ তুমি ওসব বাদ দিয়ে বলো কেমন লাগছে দোকানটা, বলো ভালো লাগছে তো? দেখো আমি হচ্ছি গাইস এই দোকানের দোকানদার, আর এই দোকানের মালকিন হচ্ছে, এটা হচ্ছে দোকানের মালকিন। আর হ্যাঁ, যেদিনকে উদ্বোধন করবো তোমাদেরকে তো অবশ্যই ডেটটা বলে দেবো কবে উদ্বোধন করছি, তার আগে কিন্তু আমরা তোমাদেরকে আপডেট দিয়ে দেবো যে আমরা কবে দোকানটা উদ্বোধন করবো, তোমাদেরকে ডেটটা ইনস্টাগ্রামে বলে দেবো, ইনস্টাগ্রামটা ফলো করে রাখো। চলো ওটা কেমন লেগেছে বলো, পছন্দ হয়েছে শখের দোকান? পছন্দ তো? এখানে বহুত আওয়াজ হচ্ছে, ভিডিওতে কতটা আওয়াজ আসছে জানি না। গাইস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। এই কাঁচের র্যাক করেছি, কাঁচের 3 থাকের র্যাক করেছি, 1 2 3, আর ওই দিকেও 3 থাক। ওপরে এগুলো চেয়ার ফেয়ারতে পারতে হবে, এই যেরকম টুল রাখা থাকবে, টুল দিয়ে পারতে হবে। দেখো টাটকা রঙ হয়েছে, রঙের বালতি ফালতি এখন সব রাখা আছে। তো এটাই দোকান, অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেস তোমাদের স্টেশন রোডের অ্যাড্রেসটাও দেখিয়ে দিয়েছি। কেউ ডোমজুদ্দি আসতে চাইলে সিধে চলে আসবে একদম হাটাল মোড়ে, হাটাল মোড়ের পরে মিষ্টির দোকান আছে, মহাপ্রভু সুইটস বলে লেখা আছে, তার অপোজিটেই গলিটা যেটা ঢুকছে অপোজিটের বিল্ডিংয়ে, সেই গলিটার ভিতর দিয়ে এসে একটা দোকানের পরেই আগে আমার দোকান, তাই তো? তো তোমাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই দোকানটাও রানিং হবে। আর হ্যাঁ, কে কে আসবে আমার দোকানে অবশ্যই কমেন্টে জানাবে, আর কে কে চেনো এই জায়গাটা বরগাছিয়াতে, কে কে দেখছো কমেন্টে জানাবে, ভিডিওটা শেয়ার করে দাও। তো তোমরা যারা ডোমজুর থেকে আসবে সিধে ডোমজুর থেকে চলে আসবে, আসার পরে এই যে হাটাল মোড়টা ক্রস করার পরে এই যে মহাপ্রভু সুইটস, তারপরেই এই গলিটাতে ঢুকবে, ঢুকেই এই দোকানটা যে দেখছো এই দোকানটার পরে এই যে রং করা আছে এই দোকানে, ঠিক আছে, ডান হাতে। এই সত্যি কথা বলতে কি জানো, মানে এই যে দোকানটা আমি করছি এই দোকানের পেছনে অবদান কার আছে জানো, মানে কার বেশিরভাগ হাত আছে জানো? আমার মা, আমার আব্বা, আমার বউ, আমার ভাই আর আমরা এই কজন মিলে মাথা মেরে এই দোকানটা করছি, ঠিক আছে। মানে এই জিনিসটা আমার বলতে গেলে আমার ড্রিম ছিল, আমি ভেবেছিলাম না যে আমি নিজে সত্যি কোনোদিন করতে পারবো,
দেখো অনেক মানুষ অনেক কথা বলেছিল তো তারা হবে না এই সেই জীবনে পারবি নি, কিন্তু আমি নিজেকে সবসময় একটা জিনিস মনে করতাম না আমার দ্বারা হবে, হবে মানে করে দেখাবো। আর দেখো ইনশাল্লাহ আজ সেটা হয়ে গেল। আচ্ছা রিফা, তুমি যখন আমাকে বিয়ে করোনি তোমাদের গ্রামে কিছু মানুষ ছিল, তারা কি বলেছিল একটু বলো তো? মানে এদের গ্রামে কিছু মানুষ একে বলতো যে ওই ছেলেটা শুধু ভিডিও করে, ওর দ্বারা কিচ্ছু হবে না, ও কাজ বাজ কিচ্ছু জানে না। অথচ তখন আমি সোনার কাজ করতাম, ঠিক আছে, কিন্তু সোনার কাজটা আমি ছেড়েছিলাম এই জেদ নিয়েই যে আমি লোকের দোকানে কাজ করব না, আমি নিজেকে এমনভাবে তৈরি করবো যেন নিজেরই সব কিছু থাকে। সেই জেদটা আমি নিয়েছিলাম আমার মধ্যে, সেই জন্য আজ এই জায়গায় আমি আসতে পেরেছি, ঠিক আছে। সব জিনিসেই কিন্তু জেদ দরকার, জিদ মানে জিদ যেটা হয় না, তুমি যেই জিনিসে জিদ করবে সেই জিনিসটা তুমি নিজে ঠিকই করতে পারবে। আর তুমি যদি মনে করো যে আমি ওটা পারবো না, তুমি সত্যি করে সেটা পারবে না। কোনো জিনিসকে বড় মনে করতে নেই, কোনো জিনিসকে ভয় খেতে নেই। তুমি যেই জিনিসটাকে ভয় পাবে সেই জিনিস তোমাকে বেশি করে চেপে ধরবে। আমি ভয় পেতাম যে আমার দ্বারা কিছু হবে না, সেই জন্য চেপে ধরতো। যখন থেকে আমি জিদ নিয়েছি যে আমি সব কিছু করে দেখাবো, একাই করে দেখাবো, সেই থেকে তোমাদের সাপোর্ট ভালোবাসাতে সব কিছু সম্ভব। আর যারা বলেছিল যে ইউটিউবে ভিডিও করে ঘোড়ার টিম হবে, কিচ্ছু হবে না, ফালতু, তাদেরকে আজকে প্রুফ দিয়ে দিলাম যে দেখো ইউটিউব করেও আমি কিছু করতে পারছি। আর ইউটিউব না থাকলে আমি এই জিনিসটা করতেও পারতাম না, এটা বাস্তব কথা। যে তুমি কি বলো? যারা বলেছিলে তাদেরকে কিছু বলতে চাও? আরও কিছু হবে ইনশাল্লাহ। এবার একটা 4 চাকা নেবো, দেখো ওয়েট করো, কিছুদিনের মধ্যেই নিয়ে নেবো, ঠিক আছে, তোমরা যদি পাশে থাকো। আর যারা ওইসব বলেছিল তারা বলতে থাকুক, আমরা এইভাবে চলতে থাকবো। দেখো গাইস, এটা হচ্ছে আমাদের শোভারানী কলেজ, আর বৃহস্পতিবারে রথ বলে রথতলার সামনে রথ বেরিয়ে পড়েছে। এটা হচ্ছে শোভারানী কলেজ, জগৎবল্লভপুরে। তো গাইস ফাইনালি কিন্তু বরগাছিয়া থেকে বাড়ি চলে এসেছিলাম, কারণ অনেক পরিমাণে রোদ ছিল, তোমরা দেখেছো নিশ্চয় ভিডিওটা। আর এখন দেখো ভাই কালো মেঘ করে চলে এসছে, দেখো বাড়ির সামনে। একটু এরা তো বাবু সোনারা দুদিকে বসে আছে, ওই দিক থেকে পুরো কালো মেঘ করেছে, কিন্তু অথচ দেখো এদিকে সূর্য আছে এখনো, এদিকে রোদ উঠে আছে, দেখবে রোদটা, ওই দেখো রোদ। তুমি কি বলছো বলো গো, তুমি কোথায় ছিলে গো এতদিন? তুমি কোথায় ছিলে? হ্যাঁ, তোমাকে এতদিন ধরে সবাই দেখতে চাইছিল, সেই দেখতে পাইনি। তুমি এদিকে থাকো, এইদিকে থাকো, সবাইকে বলে কেমন আছো, দাও ভাও খা চালু করে দিল, এই ক্যামেরা চালু করে ভাও খেতেছে না, এইদিকে দেখ, বল সবাই কেমন আছো, বল ভালো আছো। তুমি এখন কি পড়ে এলে বলে দাও, কি পড়ে এলে? আলিফ। আর সকালে কি পড়তে যাও? বাইঙ্গা। বাইঙ্গা না বাংলা? মানে গাইস যা সবে বললাম যে মেঘ করেছে বৃষ্টি হবে, দেখো ফাইনালি বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমার ক্যামেরায় আমার ক্যামেরায় পানি পড়ছে, জানি না কতটা দেখা যাচ্ছে, সেই লাগছে। হঠাৎ করে পানিটা চলে এসছে, পুরো অনেক জোরেই হচ্ছে, আমি ভিজে যাচ্ছি। দেখো হঠাৎ করে মানে মেঘ করলো আর পানি চলে আসলো। আমরা এই সবে বরগাছিয়া থেকে আসলাম, তখন এত রোদ আমরা হাঁটতে পারছিলাম, আর এখন পানি চলে এসছে। মানে এখন বর্ষাকাল, যখন তখন পানি চলে আসে। তোমরা ওখানে সবসময় পানি হচ্ছে, কমেন্টে জানাবে তো, আমি জানতে চাই। আর দেখো সব মুরগিগুলো পানির ভয়তে কোথায় ঢুকে পড়েছে, ওখানে একটা, এখানে ক্যামেরা ঝাপসা হয়ে গেছে, সব মুরগিগুলো ওখানে চলে গেছে, পানি হচ্ছে ওরা, ওই দেখো। মানে হঠাৎ করে কি হচ্ছে কিছু বুঝে উঠতে পারছি না, চারিদিকে দেখো পানি আর পানি। ব্যাপারটা হয়েছে এখন, মানে তোমরা তো দেখলে আমরা বরগাছির দোকানে গেলাম, বৃষ্টি চলে আসলো, সব আসলো, তো হঠাৎ করে রিফার একটু শরীর খারাপ হয়ে গেছে। দেখো এখন বড়ি কিনে নিয়ে এসেছি, ম্যাডাম এখন বড়ি খেতে চাইছিল না, একে বলেছে একটা গিফট দেবো, বড়ি খেলে। বড়ি খেয়েছো তো, এবারে গিফটটা দিই, হ্যালো গিফট। এইটাই খাও। মনে করো শোনা, তোমার দুনিয়াতে কেউ নেই, ফুচকা এখন পাওয়া যাবে নাকি, কটা বাজে, 8টা বাজে, ফুচকা উঠে গেছে, আর পানি হচ্ছে, থাকবে না। তো যাই হোক গাইস, আজকের জন্য ভিডিওটা এতটাই। আর দোকানের বিষয়ে তোমাদের যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে, যা খুশি জানার থাকলে কমেন্ট করো, সব কিছুর উত্তর পেয়ে যাবে। দেখাবে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।